দিলাম। আমার ভাইরা, রসুল যেই বিষয়ে গ্যারান্টি দিয়েছেন তার ভিতরে কখনো সন্দেহ থাকতে পারে না। এক হাদিসের ভিতরে নবী বলতেছেন, যখন তোমরা কোনো পরিবহনে যানবাহনে উঠবে একটা দোয়া পাঠ করবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। নবী বলতেছেন, কোন যানবাহনে উঠার আগে যদি এই দোয়া তোমরা পাঠ করো, আমি রসুল তোমাদের জিম্মাদারি নিলাম, বিপদ আপদ যা কিছু হবে না কেন সমস্ত জিম্মাদারি আমি নবী নিয়ে নিব। বলি সুবহানাল্লাহ। এই চলতি অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, রসুল বলেছেন কিয়ামতের ময়দানে তোমাদের টেনশন করা লাগবে না, কেননা তোমরা তো আমি নবীর শেখানো দোয়া পাঠ করেছো। আমি নবী যেই কথা বলেছি সেই কথাকে তোমরা বাস্তবায়িত করেছো, মান্য করেছো, যার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নবীর সাথেই আমাকে আপনাকে হাসর করাবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে নবী বলতেছেন, কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরো, পথভ্রষ্ট হবে না। আমার ভাইয়েরা, আমরা সকলেই চাই এই দুনিয়ার জমিনে আল্লাহর এবং আল্লাহর রাসূলের পথে অগ্রসর হতে। পথভ্রষ্ট আমরা কেউ হতে চাই না। এজন্য আসুন, বরকতের মাস, নাজাতের মাস, রহমতের মাস আমাদের মাঝে এসেছে। আমার ভাইয়েরা, এই গ্যারান্টি আমরা দিতে পারবো না যে আগামী বছর রমজানটা আমরা পাবো। এই গ্যারান্টি কি দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। বিভিন্ন দেশে আমরা দেখেছি যে হামলাগুলো হয়েছে, ঘরের ভিতরে বসেছিল, স্কুলের ভিতরে কোমলমতি শিশুরা, তারা পড়ালেখা করতেছিল, কল্পনাও করতে পারে নাই যে আকাশ থেকে এমন একটা মিসাইল এসে আমাদের জীবনকে শেষ করে দিবে। এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। এজন্য আসুন, আল্লাহ তাআলা একটা মাস আমাদের মাঝে সুযোগ দিয়েছেন, একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন। এই মাসকে আমরা কাজে লাগাবো। আমার ভাইয়েরা, রমজানটা কিন্তু অল্প সময়ে, অল্প কয়েকদিন। আর আল্লাহ তাআলা বলতেছেন আইয়ামাম মাদুদাত, হাতে গোনা কয়েকদিনের জন্য। ও বান্দা বান্দিরা, দীর্ঘ 11টা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, একটা মাস শুধুমাত্র আমি আল্লাহকে দাও। এই একটা মাস তোমরা তোমাদের কাজগুলাকে কমিয়ে দিবে, তোমরা ইবাদত করবে, রোজা রাখবে। এই একটা মাস শুধুমাত্র আমি আল্লাহর জন্য দিবে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাজি খুশি আর সন্তুষ্ট হয়ে জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বরাদ্দ করে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যদি কেউ রমজানে অসুস্থ হয়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই রমজানে যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা অসুস্থ হয় অথবা সফরের ভিতরে থাকে, রমজানের পরে এটাকে গণনা করবে, অর্থাৎ একটা করে কাজা রাখবে। কিন্তু ভাইয়েরা, আমার ইচ্ছাকৃতভাবে যদি এই রমজানকে আমি আপনি নষ্ট করি, ভঙ্গ করি, রমজানকে যদি বাদ দিয়ে দিই, কাজা কাফারা উভয়টাই আদায় করতে হবে, যেটা কখনোই আপনার জন্য সম্ভব হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ইসলামকে কখনোই তোমরা কঠিন মনে করবে না, ইসলাম হলো সহজ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু